বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার কারখানা, বাংলার তুমি, বাংলার আমি, আমরা যদি কেউ না বাঁচি বাংলা বাঁচবে না। যখন মারাদোনা এখানে এসেছিলেন, মারাদোনা ওপরে বসেছিলেন, সুভাষ চক্রবর্তী নিচে বসেছিলেন। কোথাও দেখা যায়নি সুভাষ চক্রবর্তীর পরিবারের লোকজন বা সিপিএম এর পরিবারের লোকজন তারা মারাদোনার একেবারে ঘাড়ে চেপে সেলফি তোলার চেষ্টা করছে। কারণ সেই সময় যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা বুঝতেন যে রাজনৈতিক নেতাদের কাজ সেলিব্রিটিদের দেখে হ্যাংলামো করা নয়। আর সেটা শুরু হচ্ছে প্রথমে ভোটার লিস্ট থেকে, তারপরে মস্তান রাজ শেষ করতে হবে, তারপরে পুলিশ আর টাকা, কালো টাকা। আপনাদের বুথগুলো কি আপনারা বাঁচাতে পারবেন শেষ মুহূর্ত পর্যন্ত? পুলিশ যদি চোরের সঙ্গী হয়ে চুরি করতে সাহায্য করে তাহলে মানুষের যে বিপদ হয় সেই বিপদটা হচ্ছে, এটা ভাঙতে হবে। 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, মমতা ব্যানার্জি বলেছিলেন যে সরকার থেকে গেলেই আমাদের সুজন চক্রবর্তীদের নাম করে করে বলেছিলেন কোমরে একদম দড়ি বেঁধে জেলের মধ্যে ঢোকাবে। আমাদের একজনকেও ঢোকাতে পারেননি। ওনার দলের বিভিন্ন নেতা মন্ত্রী তারা জেল থেকে আসছেন যাচ্ছেন। অথবা 11 বছরের মেয়ে রেপ আর মার্ডার হলে সে প্রেগনেন্ট ছিল কিনা এইটা বলার মতো অশালীন আচরণ পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বামপন্থীরা করেনি। 2011 সালের আগে পশ্চিমবঙ্গের বুকে কখনো দাঙ্গা হয়নি। আন্দোলন তো করতে হবে, বাংলাটা বড় বিপদের মধ্যে আছে। জমি জায়গা দখল হয়ে যাচ্ছে, জল জমি জঙ্গলের অধিকার নষ্ট হচ্ছে। সরকার যেন জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। বাংলা বাঁচাও যাত্রা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কার্যত বাংলা বাঁচাও, বাংলা কি বাঁচানো সম্ভব হবে? বাংলা কি বাঁচাতে পারবেন? অবশ্যই বাংলাকে বাঁচাবে বাংলার মানুষ। কোনো 56 নয়, কোনো 356 নয়, কোনো রাজভবন নয়, কোনো কেন্দ্রীয় সরকারের এজেন্ট নয়, কিন্তু বাংলাকে বাঁচানোর শর্ত হচ্ছে বাংলার মানুষের ঐক্যকে বাঁচাতে হবে। এই কথা জিজ্ঞাসা করবো, আপনাদের অসংখ্য মানুষ হচ্ছে, আপনারা রাস্তা দখলে আছেন, আপনারা মঞ্চ দখলে আছেন, আপনারা বুথ দখলেও থাকতে পারবেন? অবশ্যই বুথ তাড়াতে হলে বুথ থেকে তাড়াতে হবে। আর সেটা শুরু হচ্ছে প্রথমে ভোটার লিস্ট থেকে, তারপরে মস্তান রাজ শেষ করতে হবে, তারপরে পুলিশ আর টাকা, কালো টাকা, সেইটার ব্যবহার থেকে মানুষের মধ্যে যখন অধিকার বোধ জেগে যায় তাহলে তারা এইসব কিছু ভ্রুক্ষেপ করে না। এই বাংলা ভাষা যাত্রা হচ্ছে মানুষের মধ্যে অধিকার বোধ জাগিয়ে তোলা। বাংলা শেষ করছে চিরকাল যারা বাংলার শত্রু ছিল, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, সভ্যতা, সম্প্রীতি যারা শত্রু। বাংলা ভাষার যাত্রা অন্য ক্যাম্পের ক্ষেত্রে টোটালি বাংলাকে কিভাবে বাঁচাতে চাইছেন? বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার কারখানা, বাংলার তুমি, বাংলার আমি, আমরা যদি কেউ না বাঁচি বাংলা বাঁচবে না। বাংলা ধুঁকছে। বাংলার হসপিটালের বাইরে অ্যাম্বুলেন্সের র্যাকেট সিন্ডিকেট চলছে। এ বাংলা আমাদের বাংলা নয়। এ বাংলা তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডারাজের বাংলা। তাই মানুষ বাঁচাবে, রাস্তায় থেকে বাঁচাবে। যারা গুন্ডারাজ আর দাঙ্গাবাজের রাজনীতি পশ্চিমবঙ্গে, দুর্নীতিবাজ রাজনীতি পশ্চিমবঙ্গে চালাতে চাইছে তাদের হাত থেকে। বাংলাটা বাঁচিয়ে নিচ্ছেন, কার্যত সবার সাথে সংঘবদ্ধ করছেন। কালকে আপনাদের শেষ যাত্রা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে, আপনাদের বুথগুলো কি আপনারা বাঁচাতে পারবেন শেষ মুহূর্ত পর্যন্ত? আমরা যদি আমাদের বুথ বাঁচানোর লড়াইয়ে না থাকতাম, ভিডিওকে ব্যালট পেপার চিবিয়ে গিলে নিতে হতো না। এসআইআর আজকে কার্যত খসড়া লাস্ট, বলছি মতুয়াগড়ে যেখানে দাঁড়িয়ে রয়েছেন, এখানেই তো রাজনীতির সূত্রপাত, এখান থেকে সবাই রাজনীতি করে যায়। তো আজকে যেখানে এরা আতঙ্কিত, 30 বছর লাল ঝান্ডা ছিল, মতুয়াদেরকে, এই সম্প্রদায়কে নিয়ে একদিনের জন্য রাজনীতি করেনি। একথা যারা বলছে তারা ভুল বলছে। আমি বলছি বাংলা বাঁচানোর জন্য কি কি করা যাবে, কি কি আপনারা পন্থা অবলম্বন করছেন? মানুষের মনোভাবে দেশ, সমাজ, ভবিষ্যৎকে পরিচালনা করা। রাজনীতিটা মানুষের জন্য, রাজনীতিটা লুঠেরাদের লুট করার জন্য নয়। আমাদের শিক্ষা ধ্বংস হয়েছে, কাজের ব্যবস্থা ধ্বংস হয়েছে, গ্রাম বাংলা আইনের শাসন ধ্বংস হয়েছে, সমাজের সাংস্কৃতিক ব্যবস্থাপনাগুলো ধ্বংস হয়েছে। বাংলাটাকে রক্ষা করতে হবে। ব্রিটিশ থেকে শুরু করে সবাই মিলে ধ্বংস করতে চাইছিল। 77 সালে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব স্বপ্ন দেখিয়েছিল জ্যোতি বোস। গ্রাম আকাশ পাতাল এগিয়ে গেছে, আকাশ পাতাল এগিয়ে গেছে। তারপরে গত 15 বছরে আবার তাকে ধ্বংস করা হচ্ছে। এই যে লড়াই, এই যে বাংলা বাঁচানোর লড়াই, আপনারা তো বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন এই মুহূর্তে, মানুষ কি বলছে? মানুষের কি সাড়া? মানুষ খুব ভালো। আপনি রাস্তায় যাতায়াতের পথে দেখবেন, ভোটের রেজাল্টে সব জিনিস তো ভয় না,
মানুষ খুব পজিটিভ, নিজের মতো করে মানুষ ভোট দেওয়ার অধিকার চায়, সেই অধিকার যাতে না পায় সেটার ব্যবস্থা শাসকেরা করে। নিজের মতো করে মানুষ ভোট দিতে পারলে টের পাবেন যে মানুষের সন্ত্রাস ছাড়া ভোট মুক্ত আপনাদের তো সংগঠন দেখছি মজবুত, আমরা যেভাবে দেখি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখান পর্যন্ত তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আবার একটা নতুন করে শুরু করছেন, একই মানুষদেরকে নিয়ে সব করছেন না। তো একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে সাড়া পাচ্ছেন তারা কি বুথ রক্ষা করতে পারবে শেষ পর্যন্ত, যেটা আমাদের বুথ রক্ষা করাটা আসলে মানুষের কাজ না। মানুষ যেন ঠিক মতো তার ভোট দিতে পারে এই রক্ষা করার দায়িত্বটা নির্বাচন কমিশনের, প্রশাসনের। এটা ঠিক, নির্বাচন কমিশন এবং প্রশাসন লুঠেরাদের হয়ে যদি চলে তাহলে খুব মুশকিল। পুলিশ যদি চোরের সঙ্গী হয়ে চুরি করতে সাহায্য করে তাহলে মানুষের যে বিপদ হয় সেই বিপদটা হচ্ছে, এটা ভাঙতে হবে। মানুষের, আপনি বলছেন সমর্থন ভালো, সংগঠন ভালো, তাহলে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে লুঠেরা বাহিনী লুটটা করার ব্যবস্থা যদি রক্ষক যদি ভক্ষকের দায়িত্ব নেয়, যা হবার সেটা হচ্ছে, ওইটা ভাঙতে হবে, ভাঙবো হবে। দীপশিতাদি, বাংলা কিভাবে বাঁচাবে, কি পন্থা অবলম্বন করছো? এই যে বাংলা বাঁচাও যাত্রা আর একদিন তোমাদের আজকে তার মানে অন্তিম দিনের আগের দিন, কিভাবে সাড়া পেলে, কি রকম হচ্ছে? আমরা বলছি যারা বাংলাকে চুরি করছে, যারা বাংলায় ডাকাতি করছে, যে রাজনৈতিক দলের নেতাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এই যে বাংলা বাঁচাও ক্যাম্পেইন করছেন, যেটা বিরোধীরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে যে 34 বছরের যে সরকার, সেই সরকারের যেগুলো করেছে দীপশিতারা নতুন মুখ হতে পারে, তারা কি সেগুলোকে মানুষকে ভুলিয়ে দিতে পারবে? তার উদ্দেশ্যে কি? আসলে আমাদের কিছু ভোলাতে হবে না। 34 বছরে আমরা ক্ষমতায় ছিলাম, কখনো এরকম একটা বছরও হয়নি যে এসএসসি পিএসসি পরীক্ষার পর চাকরি চলে যাওয়ার কারণে আমাদের শিক্ষামন্ত্রীকে জেলের মধ্যে যেতে হয়েছে, কখনো হয়নি। 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, মমতা ব্যানার্জি বলেছিলেন যে সরকার থেকে গেলেই আমাদের সুজন চক্রবর্তীদের নাম করে করে বলেছিলেন কোমরে একদম দড়ি বেঁধে জেলের মধ্যে ঢোকাবে, আমাদের একজনকেও ঢোকাতে পারেননি। ওনার দলের বিভিন্ন নেতা মন্ত্রী তারা জেল থেকে আসছেন যাচ্ছেন। ফলে 34 বছরে মানুষ কখনো দেখেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জ্যোতিবাবু হোক অথবা বুদ্ধদেব ভট্টাচার্য কোনো একটি রেপের ঘটনাকে বলছেন যে ওইটা আসলে আমার সরকারকে মেলাইন করার জন্য তৈরি করা হয়েছিল, অথবা 11 বছরের মেয়ের রেপ আর মার্ডার হলে সে প্রেগনেন্ট ছিল কিনা এইটা বলার মতো অশালীন আচরণ পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বামপন্থীরা করেনি। 2011 সালের আগে পশ্চিমবঙ্গের বুকে কখনো দাঙ্গা হয়নি, বা 2002-তে হয়নি, 1992-এ হয়নি। তাই 34 বছরে এমন অনেক কিছু রয়েছে, হয়তো হতে পারে অনেক কিছু আমরা ঠিক করতে পারিনি, কিন্তু এমন অনেক কিছু ছিল এই বাংলাকে বুনিয়াদি তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার সেই সমস্তটা আমরাই তৈরি করে গেছি। কাণ্ড নিয়ে যেমন একটা দেখা যাচ্ছে আপনাদের 34 বছরের কথা তুলে আনা হচ্ছে, বা আপনাদের সিপিএম এর কথা তুলে সোশ্যাল মিডিয়ায় 34 বছর সরকারের কথা বা সোশ্যাল মিডিয়ায় জুড়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। আপনিও নিশ্চয়ই দেখেছেন মেসি কাণ্ড নিয়ে, যে সিপিএম এর নিশ্চয়ই হয়নি কি, তখনও তো হয়েছিল নাকি মারাদোনার হাত মুখ ছিঁড়ে গেছে? হ্যাঁ, মারাদোনার হাত মুখ চিরে গেছিল, কিন্তু সেটা কোনো একজন ব্যক্তি তার স্বপ্নে ছাড়া আর বাদবাকি সাধারণ মানুষ দেখতে পাননি। মারাদোনা বাড়িতে গিয়ে সেই সময় যিনি ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী তাকে মেল পর্যন্ত করেছিলেন, আর তার বাড়ির লোক অথবা মারাদোনা নিজে জানতেন না তার মুখ চোখ চিড়ে গেছিল, তার নাকি কোথায় পিঠে আঁচড় ছিল। কিন্তু এখানে একজন যিনি হয়তো ওই বলে না জাতিস্বর হয়ে জন্মেছেন, সেই কারণে উনি এই সমস্ত কিছু জানতে পেরেছেন। আপনাদের মনে থাকবে যখন মারাদোনা এখানে এসেছিলেন, মারাদোনা ওপরে বসেছিলেন, সুভাষ চক্রবর্তী নিচে বসেছিলেন। কোথাও দেখা যায়নি সুভাষ চক্রবর্তীর পরিবারের লোকজন বা সিপিএম এর পরিবারের লোকজন তারা মারাদোনার একেবারে ঘাড়ে চেপে সেলফি তোলার চেষ্টা করছে। কারণ সেই সময় যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা বুঝতেন যে রাজনৈতিক নেতাদের কাজ সেলিব্রিটিদের দেখে হ্যাংলামো করা নয়। রাজনৈতিক নেতাদের কাজ, তারা যদি মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, রাজ্যের দেশের অভিভাবক হওয়া। এখন যারা মন্ত্রী হয়েছেন তারা তাদের যে দায়িত্ব সেটা বোঝেন না, তারা টাকা কামাতে এসছেন, চুরি করতে এসছেন, স্বজন পোষণ করতে এসছেন, পরিবারের লোকজনকে সঙ্গে দাঁড় করিয়ে ফটো তোলাতে এসছেন, তাই করে চলে গেছে। একটা জিনিস বলবো, বাংলা বাঁচাও যাত্রায় আপনারা বার্তা দিচ্ছেন, এই যে লাল ঝান্ডার যে লড়াই, কার্যত আপনাদেরকে বলা হয়েছিল বিরিয়ানি হাঁড়িতেই দেখা যায়, এখন তার মানুষের মধ্যে দেখা যায় না, কিন্তু যেভাবে দিদি ক্যাম্পেইন করে কাল লাস্ট কি সাড়া পেলেন? বহু সাধারণ মানুষ, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার সঙ্গে তেমন একটি ছেলের পরিচয় হয়েছে যে তৃণমূল পরিবারের। সে বলেছে 2024 সালেও আমি তৃণমূলকেই ভোট করেছিলাম, কিন্তু এইবারে আমি ঠিক করেছি আমি বামপন্থীদের ভোট করব, কারণ আমি বুঝতে পারছি এরা আমার ভোটটা নিচ্ছে, কিন্তু যখন চাকরি দেওয়ার কথা হচ্ছে তখন যার পকেটে টাকা, যে ঘুষ দিতে পারছে তাকেই চাকরিটা দিচ্ছে। মানুষকে কি মানে বুথে ক্ষমতাটা প্রদর্শনের কথা, যেটা আলটিমেট শেষ, আপনারা মঞ্চে প্রদর্শন করছেন, মানুষকে জড়ো করছেন, বুথে কি পৌঁছানো যাবে? দেখো, পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে নেওয়ার দরকার হতো না, আমরা তো কোথাও নেই, আমরা বুথে নেই, সাধারণ মানুষের মনে নেই,
লোক তো একে এমনিতেই তৃণমূলকে ভোট দিয়েছে। তাহলে এই যে ওদের এখনো ব্যালট খেতে হচ্ছে, এই যে ওদের এখনো বুথে আমাদের কমরেড পেটাতে হচ্ছে, কারণ ওরাও জানে বুথে আসলেই সাধারণ মানুষ তারা লাল ঝান্ডার পক্ষে, বামপন্থীদের পক্ষে। মানুষকে সংগঠিত করা গেল। অবশ্যই এই যে এই এত মানুষ যারা হাঁটছেন, এই মানুষগুলোর তো খুব আমাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, বরং আমাদের সঙ্গে যদি তাদের দেখতে পাওয়া যায় তাদের সমস্যা হতে পারে, হয়তো কাজ চলে যাবে, টোটো চালক হলে তাকে হয়তো স্ট্যান্ডে বসতে দেওয়া হবে না। এই সমস্ত ভয় উপেক্ষা করেও যে মানুষ আমার সঙ্গে হাঁটছেন, যে মানুষ আমাদের সঙ্গে হাঁটছেন, আমি বিশ্বাস করি তারা এমনি এমনি আসেন। না, আতঙ্কিত না, এছাড়াই তো মানে বাদ পড়ার বিপক্ষে আমরা। হ্যাঁ, মানে একটা ভোটারও যাতে বাদ না যায়, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে বা 24 সাল পর্যন্ত ভোট দিয়েছে, আমরা চাই না সেই ভোটারের নাম বাদ যাক। সুতরাং আতঙ্কিত নই। মানে আপনাদের এই যে এখনো তো নাগরিকত্ব হয়নি আপনার। নাগরিকত্ব হয়নি, আমি 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 ও- ও- এইভাবে ব্যাখ্যা করতে পারবো না। নাগরিকত্ব উম, আহ, সেই যাতে নাগরিকত্ব বা তাদের ভোটাধিকার থাকে সেইভাবেই তো প্রোগ্রামগুলো করা হচ্ছে। সেই জন্য আতঙ্কিত নই আমি। আমি একটু আমি মানে আজকে যে এই লাস্ট এসআইআর এর খসড়া রচনা হলো, এতে আপনি আতঙ্কিত? না, আতঙ্কিত নই। আপনাদের দেখি আগে বেরোক, খসড়া লিস্টে কত কি বাদ যায় কি সেটা বেরোয়, তারপরে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ বাঁচাও যাত্রা চলছে সিপিএম এর, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু বাংলা কি এইভাবে বাঁচানো যাবে? বাংলা কি এইভাবে বাঁচবে? বাংলা বাঁচানোর জন্য যা যা করা উচিত সেটা কি এই মুহূর্তে হচ্ছে? আমাদের আজকে সব থেকে বড় প্রশ্ন, যারা বাংলা বাঁচাও নাম দিয়েছে তাদের বাংলা বাঁচানোর যৌক্তিকতা কতটা? মানুষ কি বলছে? সাধারণ মানুষ এসেছে, আমি দেখছি এই মুহূর্তে মতুয়াগড়ের উন্মাদনাটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো। মঞ্চে রয়েছেন সিপিএম এর বড় বড় লিডার, একই সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম দেখতেই পাচ্ছেন এক মঞ্চে সবাইকে দেখা যাচ্ছে। এই যে বাংলা বাঁচাও যাত্রা কার্যত চলছে, যেভাবে চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কতটা ওঠা বাংলা বাঁচাও সম্ভব সেটাই আমরা জানার চেষ্টা করব। সাধারণ মানুষ কি বলছে, কি বলবেন? বাংলাকে কি বাঁচানো যাবে এইভাবে? কি বলবেন দিদি, কি বলবেন? বাংলা কি বাঁচবে এইভাবে? মমতা ব্যানার্জি যেভাবে লুট দুর্নীতি হচ্ছে, বাংলা বাঁচবে? বাংলা বাঁচবে, অবশ্যই বাঁচবে। জনমতের ভিত্তিতে বাঁচবে বাংলা। জনগণ যেভাবে এই এসআইআর নিয়ে উদ্বিগ্ন আছে, সেই কারণে বাংলা এবার বাঁচার দিকে যাচ্ছে, এগোচ্ছে। আমরা আজকে কিন্তু একদম রীতিমতো খুব ইম্পর্টেন্ট দিন, কারণ কেন এসআইআর এ যখন দেখা যাচ্ছে আজকে খসড়া রচনা হচ্ছে, তখন আমরা মতুয়াগড়ে, আপনারা কত আতঙ্কের মধ্যে রয়েছেন? আজকে তো এসআইআর এর খসড়া রচনা হচ্ছে, আপনারা কতটা, আপনাদের নাম বাদ যেতে পারে এরকম মতুয়াগড়ে? দেখুন, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে তারা বাদ গেলে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু অনেক এখানকার গ্রাম বাংলার যে সমস্ত অনুন্নত এলাকার যাদের কাছে কাগজপত্র দাখিল করার ক্ষেত্রে খুব অসুবিধা হয়, তারা খুবই অসুবিধায় পড়বে। এবং এটা আসল উদ্দেশ্যটা কি আমরা সেটাই সঠিকভাবে বুঝতে পারছি না। এসআইআর সম্বন্ধে আমরা যথেষ্ট পরিমাণে ভীতস্ত, প্রচন্ড ভীতস্ত আমরা। আপনারা এই যে বাংলা বাঁচাও, বাংলা কি এইভাবে বাঁচবে? আন্দোলন তো করতে হবে, বাংলাটা বড় বিপদের মধ্যে আছে। জমি জায়গা দখল হয়ে যাচ্ছে, জল জমি জঙ্গলের অধিকার নষ্ট হচ্ছে। সরকার যেন জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য একই আমরা পিছিয়ে আছি, চারিদিক দিয়ে দুনিয়া এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। তার উপরে জমি দখল হচ্ছে, লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, মাত্র কয়েকটা পরিবারের হাতে সমস্ত দেশটা যে শাসন হচ্ছে, তার বিরুদ্ধে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে, বাংলাকে রক্ষা করতে গেলে সাধারণ মানুষকে পথে নামতেই হবে।